আবারও ইসরায়েলকে বাঁচানোর পায়তারা সৌদি আরব আর জর্ডানের। দুই মুসলিম দেশ ইসরায়েল প্রশ্নে দুর্বল হয়ে যায়। মূলত ইরানের শক্তিকেই তাদের ভয়। গাজা ইস্যুতে সৌদি আর জর্ডানের ৯-৬। এখনও পর্যন্ত কোনো শক্ত পদক্ষেপ নিতে পারেনি। কিভাবে নেবে? সৌদি আরব তো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় মগ্ন। ওদের বাড়া ভাতে ছাই দিয়েছে ইরান সমর্থিত হামাস। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় সব এলোমেলো করে দেয়। গত মাসে ইরানের ঐতিহাসিক হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে সৌদি আরব আর জর্ডানের ভূমিকা বিশ্বে প্রশ্ন তুলেছে। সে রাতে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। এই হামলা রুখতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এসব দেশের পাশাপাশি আরব দেশ জর্ডান ও সৌদি আরবও এগিয়ে এসেছিল। ইরানের সঙ্গে সৌদি আরবের বিরোধটা অনেক পুরনো। নিজেদের আখের গোছাতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের উপর নির্ভর করছে রিয়াদ। জর্ডানও নিজেদেরকে ইসরায়েলের সহযোগী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের ড্রোনগুলোকে ধ্বংস করেই ক্ষান্ত হয়নি জর্ডান। একই সঙ্গে জর্ডান তার আকাশসীমা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্যও খুলে দিয়েছে। দি ইকোনমিস্ট জানিয়েছে, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে পরোক্ষভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। ইকোনমিস্টের এমন দাবির পেছনে যুক্তিও খুঁজে পাওয়া যাচ্ছে। সৌদি আরব আর জর্ডান আবারও এক হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি সশস্ত্র বাহিনীর ইউনিট জর্ডানে অনুষ্ঠিত এগার লায়ন সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়ায় মোট ৩১টি সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। ১২ মে শুরু হওয়া এই মিলিটারি ড্রিল চলবে ২৩ মে পর্যন্ত। সৌদি আর্মার্ড ফোর্স এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথরিটির প্রধান মেজর জেনারেল আদেল আর বালাউই জানিয়েছেন, মহড়ার লক্ষ্য যৌথ অভিযান এবং আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন। পাশাপাশি আঞ্চলিক হুমকি মোকাবেলায় সন্ত্রাস বিরোধী এবং সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে দক্ষতা বিনিময় এবং প্রশিক্ষণও নেবে সেনা সদস্যরা। জয়েন্ট ফোর্সেস কমান্ড এবং স্থল, আকাশ, সমুদ্র এবং বিমান প্রতিরক্ষা শাখার প্রতিনিধিত্বকারী সশস্ত্র বাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করছে। কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আদেল বিন সাইদ আবু মালহাহ বলেন, ৩ সপ্তাহ ধরে চলা এই মহড়ার মধ্যে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অপারেশন বাস্তবায়ন এবং বিভিন্ন হুমকির মধ্যে নতুন ও জটিল পরিস্থিতি মোকাবেলা করার দক্ষতাও অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি রয়্যাল সৌদি এয়ারফোর্স বেশ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের বাহিনীর সাথে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে পরিচালিত মিশ্র বিমান অনুশীলন ডেজার্ট ফ্ল্যাগেও অংশ নেয়। মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ইসরায়েলকে বাঁচাতেই কি সৌদি আরব ও জর্ডানের এই যৌথ সামরিক মহড়া?